প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধীন সকল ধরনের স্কুল ও কলেজে স্কাউট এবং রোভার স্কাউট কার্যক্রম গতিশীলকরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ। এই চিঠিতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে স্কাউটকে বেগবান করা যায়। সেক্ষেত্রে প্রথম বলা হয়েছে 1 নম্বরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল এবং কলেজে স্কাউটস এবং রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে হবে এবং নিয়মিত ট্রুপ মিটিং এবং ক্রু মিটিং পরিচালনা করতে হবে। তো আপনারা সকলেই জানেন ট্রুপ মিটিং স্কাউটসদের জন্য বলে এবং ক্রু মিটিং বলা হয় রোভারদের জন্য। 2 নম্বর বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানগণ ইউনিট গঠন, প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরবর্তী মাসের 5 তারিখের মধ্যে মাওসির সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করবেন এবং আঞ্চলিক অফিস 10 তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট একটি ইমেল নাম্বার দেওয়া হয়েছে, ইমেলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। এটি কিন্তু একটি নতুন নির্দেশনা, অর্থাৎ 3 মাস যদি ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের আপনার রিপোর্ট এপ্রিলের 5 তারিখের মধ্যে প্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে এবং এপ্রিলের 10 তারিখের মধ্যে ওই যে আঞ্চলিক পরিচালক থেকে মাওসিতে পাঠাবে। তো এইভাবে প্রতি 3 মাস পর পর রিপোর্ট করতে হবে, বছরে 4টি। তাহলে এরপরে বলা হয়েছে 3 নম্বরে স্কাউট বা রোভার স্কাউট, গার্লিং স্কাউট অথবা রোভারের তহবিলের আদায়কৃত ফি আলাদাভাবে প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট লিডার বা রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলনপূর্বক শুধুমাত্র স্কাউট কার্যক্রমেই ব্যয় করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা স্কাউট, জেলা স্কাউটস বা জেলা রোভার স্কাউটসের আবশ্যিকভাবে নিয়মিত পরিশোধ করতে হবে। এটি কিন্তু এর আগেও এই নির্দেশনাটা ছিল এবং আপনারা যারা জানেন তারা এটি পালন করে থাকেন নিশ্চয়ই। এরপরে রয়েছে 4 নম্বরে যে রোভার লিডার বা স্কাউট লিডারের 1 বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা তা প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন। এটি হচ্ছে আসলে প্রোগ্রাম যে আপনি বছরে কোন তারিখে আপনি স্কাউটস ওন করবেন, কোন তারিখে আপনি ডে ক্যাম্প করবেন, অথবা আপনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন, অথবা দীক্ষা অনুষ্ঠান করবেন। এই জাতীয় আপনি সারা বছরের কার্যক্রমগুলো আপনার যে ইউনিট যে গ্রুপ কমিটি আছে সেখান থেকে অনুমোদন করে নিতে হবে, ঠিক আছে। তারপরে এটি বাস্তবায়ন করতে হবে ধীরে ধীরে এবং প্রতিষ্ঠান প্রধান সেটি দেখভাল করবেন হচ্ছে কিনা। এরপরে বলা হয়েছে 5 কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট বা রোভার লিডার না থাকলে প্রতিষ্ঠান প্রধান অতি শীঘ্রই সংশ্লিষ্ট জেলা বা অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ তিনি লিডার তৈরি করবেন এই জন্য যে প্রতিষ্ঠানের একজন শিক্ষককে মনোনয়ন দিয়ে তিনি তাকে ওরিয়েন্টেশন এবং বেসিক কোর্স করানোর ব্যবস্থা করবেন, এটি আসলে বোঝানো হয়েছে। এরপরে 6 নম্বর বলা হয়েছে শিক্ষাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট ও রোভারদের সম্পৃক্ত করতে হবে। আসলে স্কাউটিং স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম, তো সেখানে স্কাউটরা বা রোভাররা বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকে সবসময়, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক এবার একটু বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে। এছাড়া অনেক কাজেই আপনারা নিশ্চয়ই ব্যবহার করেন। এছাড়া 7 নম্বরে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানগণ স্কাউটিং এবং রোভার স্কাউটিং কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারি 31 তারিখের মধ্যে মাওসির আঞ্চলিক অফিসে প্রেরণ করবে এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাওসিতে এই ইমেইলে প্রেরণ করবে। অর্থাৎ প্রতি বছরের কি অবস্থা, অগ্রগতি কতটুকু হলো, প্রোগ্রামের কতটুকু অংশ বাস্তবায়িত হলো অথবা কতটুকু ঘাটতি রয়ে গেলে এই জাতীয় একটি রিপোর্ট পাঠাতে হবে। যদিও এর কোনো ফরম্যাট এখানে দেওয়া নেই, ফরম্যাট যদি পাওয়া যায় আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রিয় দর্শক, যারা স্কাউটিংয়ের সাথে সম্পর্কিত রয়েছেন, স্কুল প্রতিষ্ঠান বা কলেজের প্রধান বা স্কাউট টিচার রয়েছেন, আপনাদের জন্য এই নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনারা দেখে যথাযথ ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা করছি। তো সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।